প্রোফাইল সেট আপ করে। তো প্রোফাইল সেট আপ বেসিক্যালি একটা যে কোনো ইয়াতেই দরকার এবং যে কোনো ওয়েবসাইটে দরকার, কারণ একজন ইউজার আসবে, তার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকবে, এরকম টাইপের, ঠিক আছে? এখন এখানে বিষয়টা হচ্ছে এইভাবে যে প্রথমে আচ্ছা লিস্টটা হ্যান্ডেল করা একটু ডিফারেন্ট, মানে আপাতত করছিলাম, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে করা যায়, বা এটা অন্য একটা ওয়ে আছে যেটা আসলে বেসিক মেইন কাজ, ঠিক আছে? তো প্রথমে কি করে, এটা হচ্ছে এইভাবে যে if এরপরে ওয়েট ইউজার ডট রিকোয়েস্ট ইউজার ডট ইউজার টাইপ মডেল কোথায়, মডেল ইউজার টাইপ এটা লাগবে, এবং হচ্ছে এই দুইটা লাগবে, এটা লাগবে একটা লিউ। ওকে, দেন ওয়েট user type equal post, সরি পোস্ট না, এটা হচ্ছে রিক্রুটার হয়, ঠিক আছে? আর সেখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট আর কিউইউএসটি ডট রিকোয়েস্ট ডট ইউজার। আচ্ছা, যদি ইউজার এরকম হয়, সে কি করতে পারবে, তারগুলো দেখতে পারবে। এটা এত কিছু দরকার নাই, এখানে একটা কাজ করতে পারি। আচ্ছা, এটাও দেখতে পারি, এটাও দেওয়া যায়। আর যদি সে না হয়, এলস মানে কি, এলস এল এল এস কি, এলস না হয় তাহলে কি সে সব দেখতে পারে, বাট আমার এই সেম ইয়েতে পাঠাইতে হবে, সেম ভেরিয়েবল দিয়া পাঠাইতে হবে, বানাইলে কাজ করবে না। ওকে, এটা আসলাম ডট অল, এটা বলে অল, মানে যদি ইউজার মানে একজন হয়, মানে রিক্রুটার হয়, সে তারটা দেখতে পারবে, বাট এছাড়া যে আসবে ভিজিট করতে সে সব দেখতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে এখানে লজিক আর কিছু না। তো এটা দেখা যাবে একটু পরে দেখাই, যাতে করে বেস মানে ইয়াটা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি প্রোফাইল সেট আপ, বাট এটার আগে আসি, লিখবো ডেভ প্রোফাইল, PROFIL প্রোফাইল, এরপরে রিকোয়েস্ট ইউইউএসটি রিকোয়েস্ট আর ইকিউইউএসটি রিকোয়েস্ট। প্রথমে কি করবে, প্রোফাইলটাকে নিয়ে আসতে হবে, কোত্থেকে নিয়ে আসবো, রিক্রুটার মডেল থেকে বা রিক্রুটার ইয়ার থেকে। দেখেন এখানে একটা মডেল আছে, এই অথ মডেল থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি প্রোফাইল দেখবো কার। আচ্ছা, এখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, ভিউ। আচ্ছা, প্রোফাইল দেখবো কে, কার বর্তমানে যে ইউজারটা এখানে লগ ইন আছে তার প্রোফাইল দেখবো। তাই আমি একটা তাকে রিকোয়েস্ট করে নিয়ে আসি, ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউএসডিআর ইউজার। ওকে, এখন আমি কি বর্তমানে যে লগ ইন আছে সেই ইউজারটাকে নিয়ে আসলাম, দেন এই সেম কথাটা লিখবো, কারণ যদি রিক্রুটার হয় তাকে আমি রিক্রুটার প্রোফাইল দেখাবো, আর যদি ইউজার হয় তাকে আমি ইউজার প্রোফাইল দেখবো, একজন আরেকজনের প্রোফাইল দেখতে পারবে না, ঠিক আছে? তো এখন আসি, এখানে গেল, দেখেন একটা প্রোফাইল না ভেরিয়েবল নেই, PROFIL প্রোফাইল ইকুয়াল টু, আচ্ছা একটা জিনিস, ওকে এখানে আসবো তোমার গেট, আর একটা ওয়েতে নেওয়া যায়, গেট অবজেক্ট, গেট অবজেক্ট অবজেক্ট আর 404, ঠিক আছে? এটা নিব। আচ্ছা, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমি হয়ে গেল, আচ্ছা ওকে, এখানে আসি প্রোফাইল। এখন এখানে এক্সট্রা একটা জিনিস নেই, সেটা হচ্ছে কি, এই যে এইটা
গেট অবজেক্ট 404 আগে আগে পাস করতাম নর্মাল ওয়েতে, ঠিক আছে? বাট এই ওয়েতে পাস করা দরকার নেই এখন, এখন আবার অন্য ওয়েতে, ঠিক আছে? গেট অবজেক্ট 404, এরপর ব্র্যাকেট, দেন মডেলের নাম ছিল কি, রিক্রুটার মডেল, রিক্রুটার মডেল, এরপরে কমা, কমা দেওয়ার পরে মডেল কোথায়, মডেল লাগবে এইখানে, কার নাম লিখলাম এইটা, ঠিক আছে? কপি করতে হবে, কপি করে এখানে আসবো, ইকুয়াল ইউজার, এই ইউজারটাকে পাঠিয়ে দিতে হবে, ইউএস ইউএস ইয়ার ইউজার, ওকে। পাস করলাম, আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে জব সিকার, ওকে। এখন আসছি, এটা গেল, দেন এলস, ইএল এলস, এরপরে এন্টার দিব, দেন এই সেম জিনিসটাই কি করব, বানাবো, বাট একটু ডিফারেন্ট, ওকে ওকে। এই ভেরিয়েবলের নাম কিন্তু সেম থাকতে হবে, বাট এখানে কি ইউ জব সিকার, যে ও বি জব সিকার, জব সিকার মডেল, ওকে। আর এখানে আসবে কি, জব সিকার ডট ইউজার, ওকে। অ্যান্ড দেন এই প্রোফাইলটা কি করতে হবে, আমাকে পাস করতে হবে কোনো একটা HTML এর মাধ্যমে, রিটার্ন রিটার্ন রি রেন্ডার রেন্ডার ব্র্যাকেট রিকোয়েস্ট সিঙ্গেল কোটেশন, তোমার সিঙ্গেল কোটেশন, দেন একটা বানাই, ইউআরএল বানাই, এক্সট্রা একটা প্রোফাইল দেখানোর জন্য, ডট স্ট্রিং ডট html, ওকে। এটা কপি করব, কপি করে দেন এখানে আসবো, আসার পরে এখানে একটা বানাবো, বানাতে পারি, এটা দিব, alright। আচ্ছা, এখানে তুমি কিছু আনিয়ে আমাকে নিয়ে আসতে হবে, প্রোফাইল, আচ্ছা আমার একটা কিছু তো নিয়ে আসতে হবে, তো দেখেন এইটা দরকার নেই, আপাতত একটা বানাই, জব লিস্ট কোড, এখান থেকে এইটা নিয়ে আসি, কারণ আচ্ছা প্রোফাইল ভিউতে এক্সটেন্ড এক্সটেন্ড বিএস বেস ডট html, এরপরে ব্লক ব্লক সিকে ব্লক বডি ডিওয়াই বডি। এখন আসি এটার মধ্যে কি করতে পারি, if if এখানে ইউজার request dot user dot user type করতে আসবে, মডেল থেকে আসবে, মডেল user types কপি করব, আর এটা হবে কপি করব, কপি করব। আচ্ছা এখানে কাজটা করব, কাজটা হচ্ছে মানে ইউজার টাইপ দুইটা না, একটা হচ্ছে জব সিকার আর একটা কি তো দুইটার জন্য দুইটা আলাদা একটা প্রোফাইল লাগবে, কারণ একজন তার আগে আমাকে করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। সো প্রথমে আমি ইউজার টাইপ নিলাম, দেন ইকুয়াল পোস্ট, সরি প্রথমে কি রিক্রুটারটা দেখি, রিক্রুটার্স, যদি রিক্রুটার হয় তাকে আমি কি এইখানে পাঠাবো, ধরেন কি দিতে পারি, ব্র্যাকেট দিলাম, দেন এখানে একটা পাঠাইছিলাম না, ভিউজ কই, ও আচ্ছা এনভি পাঠানো হয় নাই, আসবো ব্র্যাকেট দিব, সিমিউলেশন পেস্ট পেস্ট, ওকে। এখানের যে কিটা আছে কিটা কপি করব, কপি করার পরে এখানে আসবো, এটা পেস্ট করব, ডট ইউজার টাইপস বললাম। আচ্ছা আরেকটা বানাই, কি বানাতে পারি, ইউজার নেম, তাই না, ইউজার নেম নেম, ঠিক আছে। এখানে আর একটু জিনিস লাগতে পারে, দেখি আসে কিনা, আসতে তো আসলো না, আইলে অন্য হিসাব,
ঠিক আছে। আর আরেকটা বানাইতে পারেন এইভাবে, যে ইউজার টাইপ যদি কি হয়, জব সিকার হয়, জব সিকার হয়, তাকে কি ইউজার টাইপ দেখানো এবং ইউজারের ইয়ে দেখানো। ঠিক আছে, তো দুইটা আমার হয়ে গেল, বাট এটার কি কোনো কিছু হয়েছে? আচ্ছা, এখানে কেন পাস করতেছে না, রিজনটা কি? আচ্ছা আচ্ছা, এটা কমাতে হবে নাকি? ওকে, কমাতে হচ্ছে, আমার পাস হয়েছে না। ঠিক আছে, তো প্রোফাইল ভিউ হয়ে গেছে, আমি কিন্তু প্রোফাইল ভিউ করা যায় কিনা। ইমেল প্রোফাইল, আচ্ছা, এখানে প্রোফাইল ভিউ কপি করলাম, ইউআরএল বানাইতে হবে একটা, ইউআরএল বানাইলাম, ইউআরএল টেস্ট করলাম, অ্যান্ড ন্যাবে করি না, ন্যাবে আসবো, একটা ইয়ে বানাই, প্রোফাইল ভিউ। ওকে, এখন যাই একটু দেখি তো কাজ করে কিনা। আচ্ছা, ওয়েট, প্রোফাইল ভিউ, আচ্ছা দিয়েছিলাম হলো যে, দিয়েছিলাম না যে ওয়ান ওয়ান। ওকে, এই যে প্রোফাইল দেখাচ্ছে, প্রোফাইলের মধ্যে কিছু দেখাচ্ছে, প্রোফাইলের মধ্যে কিছু দেখাচ্ছে না। আমি আসবো এখানে, প্রোফাইল এইটা, এখানে আমি কি হিসেবে আসছি এটাও দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, হোমটা করি, হোম কপি করি, ওকে, প্রোফাইল ভিউ, এরপরে ইউএসসিআর ইউজার ডট ডট দিয়ে তো আসে কিনা কিছু। প্রোফাইল ভিউ, এই যে কে এটা দেখাচ্ছে, কারণ একটা মিনিট প্যারাগ্রাফের মধ্যে দিই, তাহলে ভালো হবে, বুঝতে পারবো। এটা ওকে, এই যে দেখাচ্ছে, এটা কি দিব, ওয়েট, ইউজার নেম ইউএসসিআর ইউজার নেম নেম। এবার কি আমার প্রোফাইল কে আছে এটা দেখাচ্ছে, তাই না? ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে যে যে নামে কোনো একজন ব্যক্তি আছে। ঠিক আছে, প্রোফাইল, এর মধ্যে আরো কিছু কিছু অ্যাড করতে পারি, ধরেন আপনার প্রোফাইল ভিউর মধ্যে প্রোফাইল টাইপটা ইউজার, ইউজার দেখি আসে কি আসে না। এই যে এসে বলছে রিক্রুটার। ওকে, এটাও একটা ইয়ে দিই, ইউজার টাইপ, টেস্ট করলাম, ওয়াই, ইউজার টাইপ, কারণ কি আমার ইউজার টাইপ দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, আরও কিছু
দেখাইতে পারি আমি। সো আমার কি ইউজার টাইপ আর কতজন নাম দেখায়, ঠিক আছে? আরো পিকচার টিকচার অ্যাড করা যাবে, দেখানো যাবে, সব কিছু করা যাবে, ঠিক আছে? এখন আসি, এটা কি ইউজার টাইপ দেখাচ্ছে কি হিসাবে রিক্রুটার, তার রিক্রুটার কি তার জব লিস্ট দেখতে পাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অ্যাক্সেস আছে তার কাছে, ঠিক আছে? বাট আমি যদি, আচ্ছা একটা মিনিট, জব, এটার মধ্যে আমার দেখাবে না, দেখাবে না, দেখাবে, আচ্ছা আচ্ছা দেখি, যদি আমি হিসাবে আসি, লগ আউট করি, করলাম, রেজিস্টার করবো, তা দিলাম ধরেন এ, ইউজার টাইপ জব সিকার, পাসওয়ার্ড ওয়ান ওয়ান, পিকচার ধরেন দিলাম এটা, আচ্ছা সাবমিট করলাম, সাবমিট করার সাথে সাথে কি করলো ভাই, ওয়ান সাবমিট করলাম, দেন আমাকে নিয়ে গেল কোথায়, হোমে। আমি যদি প্রোফাইল ভিউতে আসি, কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না। প্রোফাইল ভিউতে আসবো, এটা একটু কপি করি, কপি করে কি করি, পেস্ট করি, ঠিক আছে? দেখে আসছে কি আসে না, এখানে কি দেখছে, জব সিকার দেখাচ্ছে। আগেরটা ছিল কি জব রিক্রুটার, এখন দেখাচ্ছে জব সিকার। তো ইউজার নেম আর ইয়ে পাইছি আমি। এখন আসছি, এখানে আমি চাইলে পিকচারও অ্যাড করতে পারি। তো পিকচার এখানে অ্যাড করা হয়েছিল মেবি, দাঁড়াও, লিস্ট কই, জব লিস্ট, জব লিস্টে আসবো, এখানে কি পিকচার আছে, আচ্ছা ওয়েট, পিকচার নাই, আচ্ছা দেখি ফর্ম মডেল কোথায়, মডেলে ইমেজ, ইউজার ইমেজ, কপি করবো এটারে, কপি করার পরে ইমেজটা পাস হচ্ছে কোথেকে, অথ ইউজার মডেল থেকে না, ভিউস আসবো, ভিউস আসার পরে ওকে, জব লিস্ট প্রোফাইল, আচ্ছা প্রোফাইলে আসবো, এখানে এসে দিলাম ইউজারের ইমেজ, দিই তো আসে কি আসে না, ইউজার ইমেজ মেবি আসবে না, ডট ইউ আর এল স্পেস স্পেস, এখন একটু আগের মেথডে চলে যেতে হবে, ইফ লিখতে হবে আইএফ, ইফ এটা দিব, দেন এইটা কপি পেস্ট, এরপরে এটা কি করবো, ওর মধ্যে ঢুকাই দিব, আচ্ছা দেখি আইএমজি ট্যাগ লাগবে এখানে, এক্স আইএমজি, এটা দিব, পেস্ট করবো, ঠিক আছে? তো হাইট 50, ডব্লিউ হোয়াইট 50, এখন আমি যাইব তো আসছে কি আসছে, পিকচার আসছে দেখাচ্ছে না, তো এখন না দেখানোর কারণটা কি, এই প্রজেক্ট রিভাল কই, এই প্রজেক্টের রিভাল আমি কি ইয়া দিই না, ট্যাগ দিই না। তো এইটা আমি ট্যাগ নিয়ে কী করে নিয়ে আসবো, জানবো স্ট্যাটিক, স্ট্যাটিক ফাইল, প্রথমটাতে আসবো, এই জ্যাঙ্গো ডকুমেন্টেশনে আসবো, এসে কী করবো, এই নিচের দিকে আসবো, এই গেটে সোজা সোজা আসবো, কপি করব, কপি করে দেন এখানে আপাতত পেস্ট করে রাখবো, পেস্ট করলাম, দেন এটারে কন্ট্রোল এক্স,
ধরো কাইটা দেই, এটা জন্য কি করে পোস্ট করবো, ঠিক আছে? এখন যে দেই সার্চ করি, পিকচার দেখা যাচ্ছে। ইউজার ইউজার প্রোফাইলের আমার পিকচার দেখাচ্ছে। এখন প্রোফাইল হয়ে গেল, ঠিক আছে? এখন আমি ইমেল যা মন চায় তা নিয়ে আসতে পারবো, জাস্ট লাইক মডেলের নাম আর ইউজার ডট ইউজার দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রোফাইল ভিউ, এটা ওকে ওকে, এখানে ইয়ে দেওয়া উচিত ছিল, ইউজার নেম একটা পিকচার, ইউজার ইমেজ। এই জিনিসটা চাইলে আমি এখানে কপি করে পেস্ট করতে পারি, ঠিক আছে? আর ইউজার ইমেজ আসবে যেই থাকুক না কেন। যাক, এখন ওকে, যেহেতু আমি এটা আসছি, এবার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি যদি আসি এখানে কোনো লিস্ট, জব লিস্ট, আমি কি, আমি একজন জব সিকার, তো আমার তো এই বাটনগুলো থাকার কথা না, অ্যাড বাটন, এই ইডেট ডিলেট থাকার কথা না। আমি জাস্ট কি করতে পারবো, জাস্ট আমি অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি তো ওই জব সিকার, তো আমি খালি কি অ্যাপ্লাই করতে পারবো, দেখতে পারবো আর অ্যাপ্লাই করতে পারবো, বাট আমার এগুলো থাকার কথা ছিল না। তো আমাকে এটা একটু মানে এক্সট্রা ভাবে হ্যান্ডেল করতে হবে। এটা পরে হ্যান্ডেল করি, আচ্ছা এখন হ্যান্ডেল করা যাবে, বাট আমি একটু প্রোফাইল আপডেট করে আসি, কারণ এটার আপডেট দরকার আছে, কারণ আপনার ইয়ার থেকে আপডেট করা লাগবে, ঠিক আছে? এগুলো এখন একটুখানি আপডেট করতে গেলে প্রথমে আমাকে আসতে হবে কথা ভিউসে, ভিউজ কোথায়, ভিউজ, ওকে, এখানে আসবো। একটা আপডেট সবসময় আইডিয়া কার হয়, একজন সিঙ্গেল ইয়াতে হয়। কি লিখবো, টেপ স্পেস প্রোফাইল আপডেট, প্রোফাইল ফাইল আপডেট, ইউপি আপ দিয়ে ই আপডেট রিকোয়েস্ট, আর এই কিউ ইউ এস টি রিকোয়েস্ট, এন্টার দিব। দেন আমি এখানে একটা বিষয় আছে, কমা আইডি, ওকে। এখন কোথার থেকে বিয়েটা করবো, আমাকে প্রথমে একটা ইউজার ধরতে হবে, ঠিক আছে? ইউজার ছাড়া তো আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? তো কোথার থেকে করবো আমি, বেসিক্যালি আমার এই মডেল থেকে করবো, প্রোফাইল মানে এই যে যেখানে মডেল আছে ওই মডেল থেকে নিয়ে আসবো, তাই না? তো মডেল কই বেসিক্যালি, ওয়েট ওয়েট, তো ইউজারকে তো নিয়ে আসতে হবে, ইউজারকে কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে? জাস্ট লাইক লিখবো ইউএস ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট, আর কিউ ইউ ইএস টু রিকোয়েস্ট ডট ইউএসইআর, ইউজার এরকম কল করলে দ্যাট মিনস আমার ইউজার চলে আসবে। আচ্ছা, এখানে কারেন্ট ইউজার দিতে পারি চাইলে, সি ইউ আর কারেন্ট ইউজার, ওকে, এও দিতে পারি, সমস্যা নেই। এরপরে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে লিখবো ইফ স্পেস স্পেস, এই জিনিসটা লাগবে বারবার, ঠিক আছে? যদি যদি রিক্রুটার হয়, ঠিক আছে? যদি রিক্রুটার হয় তাহলে কি তার ইয়া করতে হবে। Wait, এখানে একটা ইয়া কল করতে হবে, ঠিক আছে? একটা ভেরিয়েবল কল করতে হবে, দেখবো কি দিতে পারি, যে এইভাবে দিতে পারি, কি দিতে পারি, ওয়েট, ওকে। দেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমি যখন কাউকে এডিট করবো তার অবশ্যই একটা ইয়ে থাকতে হবে। আমি এইটাও চাইলে নিয়ে আসতে পারি। এখন এখানে একটা ভেজাল আছে, ভেজালটা আমি পরে, আচ্ছা এখন দরকার নেই এত কিছু। দেখি প্রোফাইল, পিআরও এফআইএল প্রোফাইল ইকুয়াল টু, কোথার থেকে কার ইয়ে আসবে, ঠিক আছে? রিক্রুটার মডেল থেকে রিক্রুটার আসবে, আর ইয়ে মডেল থেকে ইয়ে আসবে, তার মানে কি দুইটা আলাদা কিন্তু। রিক্রুটার মডেল ডট অবজেক্ট ডট গেট, গেট ইকুয়াল এই লেখাটা আসবে, প্রথমে রিক্রুটার কপি করলাম, দেন পেস্ট করলাম, ঠিক আছে? বাট এইটা পাঠাইতে হবে কি কারেন্ট ইউজারকে, ওকে, পেস্ট করে দিলাম। এখন আসি, এটা গেল এইটা। এখন আরেকটা জিনিস আছে এলস, আরেকটা লেখা আছে মাঝে, এল এস এলস, এন্টার দিব। তো এখন আসবে কে, জব সিকার, সিম্পল, কপি করলাম। আচ্ছা এখানে একটু ব্যাকগ্রাউন্ড আছে, ওকে, বাট এখানে আসবে কে, রিক্রুটারের
জব সিকার, জব সিকার মডেল। ওকে, অবজেক্ট ডট গেট, বাট এখানে আসবে কি জব সিকার। কপি করলাম, পেস্ট করলাম, বাট এখানে একটা ঝামেলা লাগবে। ঝামেলাটা হচ্ছে কি, যে এখানে তো প্রোফাইল দুজনের, ঠিক আছে, আমি কাকে কীভাবে পাঠাবো, দুইটা কীভাবে পাঠাবো। আমি একটা আলাদা একটা ইয়ে বানাবো, ঠিক আছে। ওয়েট, কী বানাবো দেখেন, ফ্রম ক্লাস এফ আর ও এন, ফ্রম এফ ও আর এন, ফ্রম ক্লাস একটা ভেরিয়েবল বানাবো, সিআর এ ডাবল ক্লাস ইকুয়াল টু, আচ্ছা দেখেন, ইকুয়াল টু, আমি এটা কি রিক্রুটার না, রিক্রুটার জন্য আলাদা ফর্ম থাকবে, তার মানে রিক্রুটার ফর্ম, রিক্রুটার ফর্ম, এই রিক্রুটার ফর্ম, ঠিক আছে। আর এই সেম জিনিসটা কপি করবো, বাট একটু জায়গায় ভিন্ন হবে, কারণ এই নাম আর এখানে নাম সেম থাকতে হবে, মাস্ট, মাস্ট এই নাম দুটো কি সেম থাকতে হবে। এটা কি, এটা লিখবো হচ্ছে জব সিকার ফর্ম, জিও জব সিকার। ওয়েট, আচ্ছা দেখেন, এর পরের বিষয়টা কি, এর পরের বিষয়টা হচ্ছে যে আমি আগের মতো যেরকম করতাম, ঠিক আছে। ইফ আমার, এখন দেখেন এখানে একটা মানে একটা একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি, যে আপনার ইউজার তো দুইজন, তাই না, একটা হচ্ছে জব সিকার, একটা হচ্ছে রিক্রুটার। সো দুইটা দুই দুই ইউজার, দুই ইউজারকে আমি একটা কনভার্ট করতেছি। এটা আমার ডাবল লেখা লাগতেছে না, ঠিক আছে। দুইটাই বানানো লাগতেছে না ফর্ম, আমি একটা ফর্ম বানিয়ে ওটা দিয়ে হ্যান্ডেল করতেছি। দেখেন, এই যে ফ্রম ক্লাস আর ফর্ম ক্লাস, এই দুটো মাস্ট বি সেম থাকতে হবে, ভুল হওয়া যাবে না। এই প্রোফাইল সেম থাকতে হবে, ঠিক আছে। এরপর আসি, ইফ রিকোয়েস্ট আর কিউ ইউ ইউজ টু রিকোয়েস্ট ডট মেথড, এম ই টি এইচ ও ডি মেথড ইকুয়াল পোস্ট, আগের মতো কিউ পোস্ট বাইরে আসবো। দেন ই এরপরে কি আমি ফর্মটাকে কল করবো, তা আমি একটা ধরেন কি দিতে পারি, ইনস্ট্যান্স। এটা কিন্তু ইনস্ট্যান্স হিসেবে কাজ করবে মাস্ট, কারণ আইডিয়া কারে যেহেতু আসছে, সো আমার এখানে কি ইনস্ট্যান্স হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখন আসি, তো এখানে কিরম ছিল ফর্ম, আচ্ছা প্রথমে আমি ফর্মটাকে নিয়ে আসবো। তাহলে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে কোনটা, এই যে মাস্টার ফর্মে আমি যেটা হ্যান্ডেল করছিলাম এইটা, ঠিক আছে। কারণ এই একটা ফর্ম দিয়ে সব হ্যান্ডেল করতেছি, তো আমার কী করতে হবে, এইটাই মাস্ট বি কল করতে হবে। ইকুয়াল দিলাম, এরপরে এই যে ফর্ম ক্লাস এইটার কল করবো, ঠিক আছে। ওকে, কারণ ফর্ম তো আমার দুইটা আলাদা ফর্ম, তাই এখন আমি একটা বানাইছি, একটা বানাই এটার কল করতেছি। অ্যান্ড দেন কি করবো, রিকোয়েস্ট আর কিউ রিকোয়েস্ট ডট পোস্ট, পিওএসটি পোস্ট কমা আর কিউ রিকোয়েস্ট ডট ফাইলস, কারণ পিকচার ই করতে রিকোয়েস্ট ই করতে পারে, এফ আই এল ই এস ফাইলস কমা। এখন আবার কি কি করতে হবে, এই প্রোফাইল কি একটা আইডি আকারে আসতেছে, ঠিক আছে। আইডি আকারে কি হইতেছে, আসতেছে। এখানে আমার ইয়ে দেওয়া ছিল, ওয়েট, আউটার কমা আইডি ইকুয়াল আইডি। ওকে, দেখেন এখন এইটার আমার কি করতে হবে, ইনস্ট্যান্স হিসেবে পাঠাইতে হবে, কোথায়, এখানে। তাহলে ইনস্ট্যান্স লিখবো আই এন এস ইনস্ট্যান্স, ওটা পেস্ট করে দেবে, ঠিক আছে। এখন তো ই হয়ে গেছে। এখন আসি এটা ভ্যালিড করতে প্রথমে, ইফ ইফ ইকুয়াল টু ফ্রম, ফ্রম এরপর আর ফ্রম ডেটা, ফ্রম ডেটা মানে এইটা, এটা ডট আইএস ইজ আন্ডারস্কোর ভ্যালিড, ভ্যালিড ব্র্যাকেট, ওয়েট একটা মিনিট, ব্র্যাকেট। দেন এখানে আর একটা ইয়ে লাগবে, কারণ আমার দুইটা আলাদা প্রোফাইল, যেহেতু আলাদা প্রোফাইল, তো আলাদা আলাদা আমার কী করতে হবে, তো আমি একটা ইয়ে নেই, প্রো প্রো ডাটা, এটা একটা ভ্যারিয়েবল। দেন উই ফর্ম ডেটা, ফ্রম ডেটা, এই যে ফর্ম ডেটাটা, এরপরে ডট সেভ এসে বি সেভ ব্র্যাকেট কমিট ফলস, কারণ এখানে আমি সেভ করতেছি না, ঠিক আছে, আরও কাজ আছে, ওইটা কাজ করার পরে আমি সেভ করবো, এতে ফলস। এরপর আসবে এখানে আসার পরে এখানে একটা আলাদা কাজ আছে, আচ্ছা একটা মিনিট, আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা এখন আসি, এটার হ্যান্ডেল করবো কীভাবে, ঠিক আছে। এটার হ্যান্ডেল করার আরেকটা ওয়ে আছে। আচ্ছা, ওয়েটা কি, ওয়েটা হচ্ছে সিম্পল, একদমই সিম্পল। জাস্ট লিখবো
একই লজিক আসবে যে যদি আমার ইউজার টাইপ রিক্রুটার হয়, যদি আমার ইউজার টাইপ কি রিক্রুটার হয়, যদি আমার ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ কি মানে রিক্রুটার হয়, তাহলে কি সে তারটা করতে পারবে। তার মানে কি, এই যে প্রো ডাটা, ও প্রো ডাটা, এই যে প্রো ডাটা ডট, এই যে নামটা, মডেলের নাম লাগবে, মাস্ট বি মডেলের নাম, এই যে নামটা, রিক্রুটারের রিক্রুটার, আর জব সিকার ক্ষেত্রে জব সিকার। ওকে, এখানে আসবো, আসা, এখানে আসবো, এখানে আসার পরে রিক্রুটার ইকুয়াল শুধু ইউজার, এই যে কারেন্ট ইউজার, এই যে কারেন্ট ইউজার, ঠিক আছে, সিইউ কারেন্ট ইউজার, ঠিক আছে। এরপরে যদি যদি আমার রিক্রুটার না হয় তাহলে কি করবে, এলস আরেকজন আছে তাকে দেখাই দিবে ফটো। এখানে আসবো, আচ্ছা এখানে আসবো, জাস্ট এইটারে কপি করবো, কপি করলে এখানে পেস্ট করবো, এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা কি আসবে, জব সিকার। ওকে, এরপরে ব্যাগে আসবো, প্রো ডাটা, প্রো ডাটা ডট সেভ, সেভ ভিই সেভ ব্র্যাকেট, and then return redirect redirect ব্র্যাকেট, দেন সিঙ্গেল কোটেশন। আসলে এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট, বাট এটা কিন্তু অনেক শর্ট টাইম করাইতেছে। হ্যাঁ, তো রিটার্ন হবে কোথায়, প্রোফাইল ভিউতে, ঠিক আছে, এখানে আসি, এখানে পেস্ট করে দেবো। ওকে, এখন আসি, যেহেতু এটার নাম ইউআরএল তৈরি করা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমার তো ডেটা হ্যান্ডেল করতে হবে। ডেটা হ্যান্ডেল কীভাবে করবো, এইটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে, এই ফ্রম ক্লাসটাকে। তো আমি এইটারে সেম জিনিসটারে কপি করবো, কপি করবো, কপি করার পরে এখানে আসবো, এলস এলস টেস্ট, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড আমার তো ইয়াতে আমি পাস করি নাই, তাহলে কোনটা দিয়ে পাস করবো, এটা কি, এটা দিয়ে পাস করি, মাস্ট ফর্ম, তো মাস্টার ফর্ম না, মাস্টার ফর্ম দিয়ে পাস করতে হবে, মাস্ট বি, তাহলে পিনটা নিয়ে আসবো, টেস্ট করবো। বাট এটার একটা কথা আছে, এটা পেস্ট করে, এটা আমার দরকার নাই, এটা ফ্রম ডেটা, আচ্ছা ফ্রম ডেটা ওকে, কনটেক্সট ওকে, না এখন আর কিছু আছে, ওকে না, এখন আমি একটু বাটন বানাই, কারণ বাটন ছাড়া তো আমি দেখতে পারবো না। এখানে আসবো, কপি করবো, একটা ইউআর বানাবো আগে, ইউআরএল, ওকে, দেন এখানে পেস্ট 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 পেস্ট, বাট এখানে পেস্ট দেই, এটা কি আইডিয়া কারে না, তাহলে কি করতে হবে, ইন্টিজার int ডট ক্লোন, ক্লোন, দেন হচ্ছে কি করবো, আইডি, দেন এইটারে আমার কি করতে হবে, প্রোফাইল ভিউতে আসতে হবে, আইসা একটা কি করতে, বাটন বানাইতে হবে। কোথায় বাটন বানাবো, এটার বাইরে, এইটা বানাবো, ঠিক আছে, বানাই বাটন ভিউ, বাটন আমি আলাদা আলাদা দেখাইতে পারি চাইলে, ট্যাগ ইউআরএল, এরপরে সিঙ্গেল কোটেশন, দেন পেস্ট, এখানে আসবো, এখানে আসবো, ঠিক আছে। এরপরে কি আইডিয়া কারে হয়, সবসময় আইডিয়া কারে হয়, তাহলে কি প্রোফাইল, মানে আমি এখানে পাস করছি কি বলেন তো, এগুলো ভিউজ কই, ভিউজ, ওকে, এর পাস করছি প্রোফাইল না, এটা পাস করছি ডিস্টেন্স, আচ্ছা এই ডিস্টেন্সটা এখানে পাস করতে হবে, কপি, এখানে তো সারা কাজ করবে না, এটারে কপি করব, কপি করে আসবো কোথায়, এখানে, এখানে সব পেস্ট ডট আইডি, ওকে। এখন আমি একটু রান দেই, রান দিয়ে দিই কাজ করে কি করে না, আচ্ছা রান দেওয়াই আছে, বাট
ওপেন করা ছিল কোথায়? এখানে আসে, এখানে বাটন পাই, এই যে বাটন পাইছি। এখানে কি স্কিল আর রেজিউম, এটা কার? আচ্ছা, এটা হচ্ছে ইয়া জব সিকারে। তো স্কিল আর রেজিউমিটা আমি একটু শো করে দেন, আমি আপডেট করে দিয়া, ঠিক আছে? তো এখানে আরো কিছু জিনিস আমি অ্যাড করতে পারি চাইলে, ঠিক আছে? কারণ ওখানে নাম দাম এগুলো তো আসার কথা, এগুলো তো আমি ইয়াতে করি না অ্যাড। আমি চাইলে এখানে যাই, ফর্মে, ফর্মে যাই, ফর্মে গিয়া জব সিকার না, জব সিকার, ওকে, এখানে এসে আর কিছু অ্যাড করতে হয়েছিল। কমা, সিঙ্গেল কোটেশন, মডেল কই, মডেল, এখানে আসবো, এই যে জব সিকার, সেটা না, এই যে ডিসপ্লে নেম, কপি করলাম, পেস্ট করলাম, এখানেও রিক্রুটারের ক্ষেত্রেও পেস্ট করে দিই, ঠিক আছে? কারণ এখানেও দেখাই চাইতেছি, আপডেট করা চাইতেছি না। কমা দিলাম, দেন ইউজার ইমেজ, কপি, সিঙ্গেল কোটেশন, পেস্ট, এখানে কমা, সিঙ্গেল কোটেশন, পেস্ট। আর কি দেখাচ্ছে? আর কিছু দেখাই দিচ্ছে না, বেজ আমি যায় কাজ করতেছে নাকি। যদি কাজ করার কথা, চলো নিয়ে চলে গেছে। কম করে কম কম, বেশি তো ঠিক আছে, ওকে। ও আচ্ছা, দেখেন বিষয়টা কি হচ্ছে কি, যে আমি যে মানে রিক্রুটার মডেলে নিয়ে আসলাম, কোথ থেকে নিয়ে আসলাম, কার থ্রুতে, ঠিক আছে? এগুলো কার থ্রুতে হ্যান্ডেল করতেছে, ঠিক আছে? এটা একটা বিষয়। তা আমি তো ইডিট করবো, বাট কার থ্রুতে করবো, হ্যাঁ, এটা একটা মানে ভালো মাপের একটা বিষয়, ঠিক আছে? তো দেখেন, ইউরোপটা আবার দেখায়, সেটা হচ্ছে কি, যে আপনি যখন এডিট করতে যাইতেছেন, আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, আচ্ছা দেখেন, বিষয়টা হয়েছে কি, যে এখানে এখানে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা আমি একটু সলভ করে দিই। ওয়েট, প্রবলেমটা হচ্ছে কি, যে what is that, what is that, আচ্ছা, এইখানে যে বিষয়টা, বিষয়টা হচ্ছে, wait, wait, what is that, আচ্ছা দেখেন এখানে আমার এক্সট্রা দুটো ডেটা আসছে, ঠিক আছে? ডেটা দুটো কি, যে এখানে ফ্রম যেটা আছে, আমি ইউজার ইমেজ আর ইউজার টাইপ, এটা কার কোথা থেকে নিয়েছিলাম? এটা হচ্ছে আমি যখন রেজিস্ট্রেশন করছি তখন নিয়েছিলাম, ঠিক আছে? এখন চাইলে মানে এটা আমি এখান থেকে হ্যান্ডেল করতে পারি, এটা দিয়ে করা করা যায়, বাট এটা দিয়ে না করাটাই বেটার। নতুন করে আরেকটা ফর্ম বানাই, ওটা দিয়ে হ্যান্ডেল করাটা বেটার, ঠিক আছে? তো আমি একটা ফর্ম বানাই, দেখেন, ক্লাস সিএল এডাব্লিউএস, এই দুইটা নাই, এই কারণে আমার ওখানে মানে আপডেট করা যাবে না, ঠিক আছে? ক্লাস, তারপর ইউজার ফর্ম, ইউ, সরি, হ্যাঁ ইউজার ফর্ম দিতে পারি, ইউএস, ইউএস ইউজার ফর্ম, এরপর আর ফর্ম, এরপরে ইকুয়াল দিলাম, দেন দেন হচ্ছে, আচ্ছা ইকুয়াল না, আমি বলেছি ফর্মস, ফর্মস ডট মডেল, মডেল ফর্ম, ওকে, বাইরে এন্টার দিব। এরপর আগের মতোই হ্যান্ডেল করবো, বাট এখানে এই জিনিসগুলো দেওয়া উচিত হয় না, এইভাবে টাপেল আকারে হয় না আসলে, ঠিক আছে? টাপেল আকারে কাজ করে না, এটাও টাপেল আকারে ছিলাম,
অ্যাপ্লাকার দিয়ে দেখছি আসলে কাজ করে কিনা, তো এটা আমার কাজ না করাটাই বেটার। কাজ করে না, ওই ইরোর দেয়, ঠিক আছে। এটা আমি আলাদা হ্যান্ডেল করবো। ওকে, হ্যান্ডেল করবো কি দিয়ে, এই যে ফর্ম দিয়ে, ঠিক আছে। এরপরে আমরা আসবো, আচ্ছা লিখবো হচ্ছে, কি লিখতে পারি, ক্লাস, ক্লাস মেটা, এনি কি মেটা মডেল, ডি ডি ই এল মডেল ইকুয়াল পথ, অথ ইউজার মডেল, ওকে। অথ ইউজার মডেল দিয়ে হ্যান্ডেল করবো। এরপরে ফিল্ড, এফ আই ই এল ডিএস, ফিল্ড ইকুয়াল, দেন এটা ব্র্যাকেট পেস্ট, এটা কমাটা কেটে দিব, কারণ ওই এই দুইটার আমি হ্যান্ডেল করে এইভাবে, ঠিক আছে। ওকে, এখন এইটা কল করে, এই যে ইউজার ফর্মটা আছে এটাকে কল করে আমি কি করতে পারবো, আমার কাজটা করে ফেলতে পারবো। ওয়েট, এখানে আসবো, এইখানে আসা, দেন সেম টু সেম এরকম একটা জিনিস নিব, বাট এখান থেকে একটু ভিন্ন, এটা দিয়েও হ্যান্ডেল করে দিতে পারি চাইলে, সমস্যা হবে না। তো এখানে আসবো, এখানে আসবে কি ইউজার ফর্ম, এই যে ইউজার ফর্ম, ওকে। ইউজার ফর্ম, এরপর ইনস্ট্যান্স, এখানে ইনস্ট্যান্স আকারে আসবে কি, আসবে হচ্ছে এটা প্রোফাইল আসবে না, ওকে। এটা বা, এটা এখানে বাদ, অ্যান্ড দেন এইখানে আরেকটা আসবে, সেটা হচ্ছে ইউজার ফর্ম তো করলাম, এই ফর্ম ডেটাটা ইনস্ট্যান্স আকারে আসবে এখানে, ঠিক আছে। তো ওয়েট, এটা হ্যান্ডেল করা যায়, আচ্ছা মেবি এটা হ্যান্ডেল করা যাবে না, বিকজ অফ সাম রিজন আছে। রিজনটা কি, যে এই যে কারেন্ট ইউজার কিন্তু যে কেউ হইতে পারে, রিক্রুটার হইতে পারে বা জব সিকার হইতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, এটার মধ্যে ভিন্ন একটা ওয়ে আছে, কমা ইনস্ট্যান্স, এটা কারেন্ট ইউজার নিয়ে আসতে হবে, ইনস্ট্যান্স টু এ এন সি, ইনস্ট্যান্স, এরপরে কারেন্ট ইউজার সি ইউ, কারেন্ট ইউজার, ঠিক আছে। কারণ আগেরটা আছে এই যে প্রোফাইলের লোকটা আসবে সে, তার ডেটা, আর এখন কি এটা কি কারেন্ট ইউজারের ডেটা, ঠিক আছে। এখন এইটারে হচ্ছে একটু ফ্রম ডেটা না দিয়ে একটু আচ্ছা ডিফারেন্ট কিছু দেই, ঠিক আছে। ইউজার ডেটা দেই, ইউএস ইউর ইউজার ডেটা, ওকে। এরপরে এটাতে কল করে পাঠাইতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা কপি, আচ্ছা পুরোটাই কপি করি, সমস্যা নাই। এরপর কে কেটে দেন, কপি করলাম, দেন এখানে এসে এইখানে পাস করতে হবে, পাস করে দিলাম, বাট এটা কি, এগুলো কাটা যাবে। অ্যান্ড দেন এখানে একটা ইস্যু আছে, এই ইউজার ডেটাটা কি করতে হবে, সেভ করতে হবে, কোথায়, এখানে এসে একটু দিলাম, সেভ না করলে তো কাজ করবে না, পেস্ট, ঠিক আছে। অ্যান্ড এটার আবার কি করতে হবে আমাকে, এটা এসে এসে হ্যান্ডেল করে দিতে হবে ডিকশনারি আকারে, ওকে। আর এই ডেটাটা ধরে কপি করব, কপি করে আসবো কোথায়, মাস্টার ফর্ম করে, মাস্টার ফর্ম, ওকে। এখানে আসবো, এটা এখানে আসবো, এখানে পাস করে দিব, ঠিক আছে। ওকে, এখন একটু যা দেখি কাজ করে কি করবে না, হয়তো বা করবে, বাট না করলে নাই, না করলে অন্য হিসাব দেখবো, চিন্তা ভাবনা করবো, করে গেল, ওকে। ওকে, আসছে স্কিল, রেজিউমি, এবার ডিসপ্লে নেম আর কি ইমেজ আসছে, ঠিক আছে। তো রেজিউমি, স্কিল আর রেজিউমি, আচ্ছা চাইলে আমরা দুটো আগে পরে দিতে পারি, এটা সমস্যা নেই, কোনো ব্যাপার না, এটা দেওয়া যায়, ঠিক আছে। তো একটা মিনিট দেখি, যদি আগে পরে দিতে চাই সেক্ষেত্রে কী করবো আমি, এখানে আসবো, ফ্রম ডাটা, ফ্রম ডেটা, এটা এখানে কাজ করবে না, ওয়ে ইউজ করি, আচ্ছা এইখানে ফর্ম করি, মাস্টার ফর্ম একটু দিয়ে দিই, এই তো কাজ করছে কি করে নাই, এই যে কাজ করছে, ডিসপ্লে নেই, ফর্ম, স্কিল আর রেজিউমি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই স্কিল আর রেজিউমিটা তো আমি আমার ইয়াতে শো করি নাই, করছি প্রোফাইল করে, এখানে আসে না, এখানে করি নাই, এটা শো করবো, ঠিক আছে।
ওকে, রেজিউমের ক্ষেত্রেও এরকম হবে, যেহেতু ওটা ফাইল টাইপ এরকমই হবে। আর ওকে, আর এখানের ক্ষেত্রে হচ্ছে ওয়েট, আরেকটা জিনিস হচ্ছে কি ছিল স্কিল, তাই না? আর স্কিল নেই, তো স্কিলের জন্য মডেল কই ছিল জানি, মডেল এই যে স্কিল, কপি করব, প্রোফাইল ভিউ, এটা কার, এটা হচ্ছে জব সিকারের। তো এখানে আসি, পেস্ট করি স্কিল, আচ্ছা ইউজার স্কিল, এস এ আই ডাবল স্কিল, ওকে, স্কিল গেল। আর আর ইয়ার জন্য কি দেখাইতে পারে, তো হয়ে গেল যেন মডেল রিজিউম, কপি করলাম, এখানে আসবো, এইটাতে দিই, এটাতে দিই, ওকে, দেখি। আর এখানে দিব টার্গেট ব্ল্যাঙ্ক, টি আর গেট, টার্গেট ব্ল্যাঙ্ক, টি আর জি, টার্গেট ব্ল্যাঙ্ক, বিএল এ ব্ল্যাঙ্ক, মেবি কাজ করবে হয়তো বা, দেখি দেখি কাজ করে কি করে না, ঠিক আছে। আচ্ছা, এটা একটা রিজন আছে, দেখো আমার পরে। ওকে, এটা দিলাম, ওকে ওকে না, এখন আসি, কিছু এখানে আসবো, আচ্ছা আপডেট বেশি হয়ে গেছে, এই যে, আচ্ছা আমি ডেটা দিই, ধরেন ডিসপ্লে নেম কি দিতে পারি, এই সেজ দিই, চুজ এটা দিই, এই আসলে কাজ করে কিনা, স্কিল জ্যাঙ্গো, জি জে এন জি ও, জ্যাঙ্গো রেজিউমি ধরেন কি দিতে পারি, এটা দিই, ঠিক আছে, তো পেস্ট করে দিই, এই যে আসছে, ঠিক আছে। আমার কি স্কিলটা আসতেছে না, আর ইয়াটাও আসতেছে না নাকি, ইমেজটাও মানে এইখানে ইয়াটাও আসতেছে না, বাট এটাতে আনতে হবে, বাট এখানে কিন্তু এইটা কিন্তু চেঞ্জ হয়েছে, স্কিলটা কেন আসে না, কারণ এখানে হয়ে গেল কেন, প্রোফাইল ভিউ, প্রোফাইল ভিউ, প্রোফাইল, প্রোফাইল ভিউ, এখানে আসবো, এখানে আইসা এখানে হচ্ছে ইয়াটা করি, ভিউসে আসবো, দেন এখানে দেখবো আসলে কাজ করে কি করে না, ওয়েট, টাইম, আচ্ছা দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি যখন এখানে ভিউজ করি, ভিউজ, ওকে, আমি যখন এখানে প্রোফাইলের ডেটাটা পাঠাইছিলাম, দেখ এই প্রোফাইল দিয়ে পাঠাইছিলাম না, এইটা কপি করতে হবে, কপি করার পরে ফ্রম পেজ এখানে আসবো, এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র, ইমেজ না, এটার ক্ষেত্রে, স্কিলের ক্ষেত্রে, স্কিল, ওকে, স্কিলের ক্ষেত্রে পেস্ট, আচ্ছা, আচ্ছা এইটা তো দরকার নেই আমার রিক্রুটারের তো, আচ্ছা এটা রিক্রুটারের দরকার আছে, বাট এইটা আছে, এখানে সে রেজিউমের ক্ষেত্রেও এটা দিয়ে পাস করছিলাম, কারণ পথে, ঠিক আছে, এখন যে এটা দিয়ে কাজ করে কি করে না, এখানে আসি, স্কিল শো করাবে, এই যে জ্যাঙ্গো, আর এখানে কি ইয়া শো করতেছে, আচ্ছা একটা মিনিট, তো এটা কি দেখা যাচ্ছে, যাচ্ছে না, কেন যাচ্ছে না, রিজনটা কি, কারণ হচ্ছে এখানে ওয়েট হয়ে গেল না, কোথায় গেল, আচ্ছা এটার রিজনটা কি, মানে কেন আমাকে এটা দেখাচ্ছে না, তাই না, ওয়েট, কেন আমাকে এটা দেখা, এটা ইমেজ আকার দেখাচ্ছে, ঠিক আছে, এটার আমি এডিট করতে হবে, সেটা হচ্ছে এটা বাদ, ঠিক আছে, বাদ দেওয়ার পর
আচ্ছা এইটার কাজ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে, কারণ এটা কি একটা পিডিএফ, ঠিক আছে, তাই পিডিএফ পণ্যটাই তো দেখাবে, তাহলে কি এটারই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে, ঠিক আছে, এটার বা ইমেজ ট্যাগ না, ঠিক আছে, যেহেতু পিডিএফ তার মানে কি রিজিউমি পিডিএফ হয়, সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে অ্যাঙ্কর ট্যাগ। এরপরে এটার মধ্যে পেস্ট করব, আর এখানে লিখবো টার্গেট ব্ল্যাঙ্ক, ক্লিয়ার টার্গেট ব্ল্যাঙ্ক, ওকে। এরপরে এখানে লিখবো ধরেন ভিউ, কন্ট্রোল এক্স দেই অথবা এটা দিকে দিই, সমস্যা নেই, এটাও দিয়ে দেয় এখানে, ঠিক আছে। ওয়েট, ইমেজ হবে না, এখানে হবে রেজিউমি, দাঁড়ান একটা নিতে, দাঁড়ান, রেজিউমি, ওকে, রেজিউমি। এখন একটু যাই দেখি কাজ করে কি করে না। আচ্ছা, এই যে এখন আমি যদি ইয়া করি, আমাকে অন্য একটা ইয়ার আপডেট করতে বলতেছে, এরপরে এখানে এসে দেখাচ্ছে আমাকে, ঠিক আছে, এখানে কিছু নাই যদিও, এই জন্য কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে কি ডান। এখন আসি, আচ্ছা এখন আসি একটু, এখানে কি এটা হচ্ছে আমার আহ, কি এটা ইউজার ট্যাগ থেকে জব সিকারের প্রোফাইল আপডেট করা হয়ে গেল, ঠিক আছে, রিজিউম টিজিউম দেখা যাইতেছে, ওকে। এখন আমি এটা আপডেট করে ফেললাম, ঠিক আছে। এখন এই লোকটা কি জব ক্রিয়েট করতে পারবে, জব সিকার সে কি করতে পারবে, জব অ্যাপ্লাই করতে পারবে, দেখতে পারবে, তাই না, মানে কিন্তু এই ইডেট ডিলেট এগুলো দেখতে পারবে না, করতে পারবে না, ঠিক আছে। এখন আসি, দেখেন এটা ডিলিট করতে পারবে না, তাহলে আমি কি করব, একদম সিম্পল, জব লিস্টে আসবো, জব লিস্টে আইসা, জব লিস্ট কই, জব লিস্টে আসবো, এখানে এসে একটা লাইন লিখতে হবে, ঠিক আছে। লাইনটা কি, এই যে ভিউসে আসি, ভিউসে আসা এই লাইনটা লিখতে হবে সব, শুধুমাত্র এই যে জাস্ট লাইক, এটা কপি করব, কপি করব, একটা লাইন কপি করলে হয়ে যাবে। লিস্ট কই, এখানে আসি, এন্টার দিব, না আসে। আচ্ছা, দেখেন এখানে আসবো, এখানে একটা ডিভিশন ক্রিয়েট হয়েছে, যার ব্যাপার না, এখানে আসবো, এখানে আসলে লিখবো ইফ, আইএফ এন্টার দিব, দেন ওই লেখাটা পেস্ট করবো, ঠিক আছে। পেস্ট করার পরে এই যে ঢুকাই দেবো, এটা কোথায় দিব, পরে, পরে, আচ্ছা এই লাইনটা এখানে থাকার দরকার নাই, এটা বাইরে থাকে, ঠিক আছে। এখন দেখেন তো, এখানে আসি, হয়ে গেল, এখানে আসি, দেখি তো এটা আছে নাই, কিন্তু চলে গেছে, কারণ উনি কি রিক্রুটার না, উনি জব সিকার, তো এই জন্য কি এখান থেকে এই লেখাটা চলে গেছে। আর এইটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, প্রোফাইল থেকে, প্রোফাইল না লিস্ট, লিস্টের থেকে এইটা, এই লাইনটা যদি আমি বাদ দিই তাহলে কি হবে, এটা আবার দেখা যাবে। আর সেম জিনিসটাই লিখবো, কপি করি, কপি করি, ঠিক আছে, কপি করি, করবো কি, কইরা কি করবো, এই লেখাটা এটা ডিলেট, ঠিক আছে, এটার মধ্যে পেস্ট করব, আর এটার মধ্যে কি করব, এনডিপটা দিয়ে দিব। দেখেন এখন আসি তো, এখন এখন কি আমার পিরিয়ডটা দিলে দেখা যাচ্ছে, বাট উনি কি জব সিকার, তো উনি দেখতে পারবো না, গেছে গা, তো চলে গেছে আমার এক লাইনের কোড। এখন এখানে কি করতে হবে আমার, উনি যেহেতু উনি কি জব সিকার, তো জব সিকারের কি করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, সো সিম্পল। তো আমি এখানে কি উনি খালি অ্যাপ্লাই করার একটা বাটন তৈরি করবো আমি, ঠিক আছে। এটা কার জন্য, শুধুমাত্র জব সিকারের জন্য, ঠিক আছে। বাট অন্য কেউ ওই রিক্রুটার দেখতে পারবে না এটা, ঠিক আছে। এখন আসি, এটা করে ফেললাম, এখন উনি ওনার জন্য একটা অ্যাপ্লাই বাটন থাকবে, ঠিক আছে। তো আমি অ্যাপ্লাই, এটার জন্য জাস্ট একটা ক্লিক করতে হবে, প্রোফাইল আপডেট হয়ে গেছে। এখন আমি একটু লগ আউট করি, লগ আউট করে আবার একটু হিসাবে যাই, কি জানি ছিল, যে ওয়ান, একটু রিক্রুটার হিসেবে যাই, দেখি তার প্রোফাইলের অবস্থা কি, ঠিক আছে। তিনি একটা মিনিট আবার করি, যে যে রিক্রুটার অন ওয়ান, এরপরে সরি এটা না, ইম্পোর্ট ডাউনলোড হিসেবে পিকচারে যাই না, এই যে ডকুমেন্টেশন আমাদের আছে, ইলন মাস্কের পিকচার, আচ্ছা। দেন আমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হলো, যে ওয়ান,
সাবমিট করলাম। ওকে, আমাকে নিয়ে যান। হোয়াট ইজ দ্যাট? কেউ নিয়ে যাচ্ছে না আমাকে। আচ্ছা, ধরেন আমি জেড দিলাম, দেন জেড দিলাম, আবার হচ্ছে রিক্রুটার 1 1 সাবমিট। এখন আসি, জেড দিলাম, 1 দিলাম, সাবমিট দিলাম। ওকে, আমাকে কি প্রোফাইল দেখাচ্ছে? প্রোফাইল কার? রিক্রুটারের। আপনার আপডেট দেখাচ্ছে। আপডেটের জন্য ডিসপ্লে নেম, কারেন্টলি ইমেজ, কোম্পানি নেম, ডেসক্রিপশন আইসা পড়ছে। সো আইসা পড়ে এসে, ঠিক আছে। So, এখন আমি যদি আপডেট করি, ধরেন জেড জিদান, জি ডি এন জিদান, এরপরে আর কি দিতে পারি? চেঞ্জ, আচ্ছা ইমেজ চেঞ্জ করতে পারি, কি দিতে পারি এটা দেখি। তারপরে কোম্পানি নেম, রো, কি দিতে পারি? আকিস, এ কে আই, যে আকিস, ডেসক্রিপশন আপনাকে দিতে পারি, ঠিক আছে। সাবমিট। এখন এখানে তো দেখাচ্ছে না, প্রোফাইলে তো দেখাচ্ছে না, তাহলে আমি কী করবো? প্রোফাইলে আসবো, এখানে আইসা দেন ওনার পি স্কিল না, ওনার কী ছিল যেন দেখব, মডেল, মডেল প্রোফাইলে কোম্পানি নেম কপি পেস্ট, এরপরে ডেসক্রিপশন কপি একটা পেস্ট। আচ্ছা, কোম্পানি দেখি। আচ্ছা, এখন এখানে প্রোফাইল কেন দিলাম? কারণ এই ডেটাগুলো কি প্রোফাইল দিয়ে পাস হয়েছে। ভিউসে আসি, এই যে প্রোফাইল দিয়ে পাস হয়েছে, এই ডিকশনারির মাধ্যমে কি পাস হয়েছে, তো এই নামটা এই জন্য দিলাম। এখন একটা দেখি কাজ করে কি করে না। What is that? দেখি, জব সিকার না, প্রোফাইল ভিউ। ও, জব সিকারে দেখাইলাম কেন আমি? এটা তো লিস্টে হয়েছে। তো সি কপি করলাম, এইখানে এসে পেস্ট করবো। এটা তো রিক্রুটার, তাই না? ছিল কি জানো, স্কিল ছিল। ওয়েট, এখানে আসা রিক্রুটার এখানে পেস্ট করি, ঠিক আছে। এখন যাই দেখি তো কাজ করে কি করে না। এই যে কোম্পানির নাম আর কি, ডেসক্রিপশন আসা করছে, এবং প্রোফাইল ইমেজ এসে করছে, বাট আপডেটটা একটু ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে। প্রোফাইল আপডেটটা একটু ঠিক করি। একটু ডিপ দিয়ে সরি 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 এক্স ডি আই ডি পেস্ট করলাম, এইটা একটু কাজ। ওকে, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি মানে আপডেট করলে হয়ে যাচ্ছে। এটার ইউজার নেম কি? জেড, রিক্রুটার কি মানে টাইপটা কি রিক্রুটার। তো আমার কি প্রোফাইল আপনার ডান। এখন আসি, উনি, আচ্ছা ওনার জব লিস্টটা কি দেখেন, উনি কিন্তু অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, কারণ উনি কে? রিক্রুটার। সো আমি উনি অ্যাড ডিলিট সবই করতে পারবেন, ঠিক আছে। এই যে ডিলিট করে দিব। বাট এখানে কি হচ্ছে, এখানে একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট দেখি তো। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, উনি এই জবটা যে ক্রিয়েট করছে, পোস্টেড বাই কে? বি। বাট বি এর পোস্টেড জব উনি কেন দেখতেছে? উনি তো জেড, তাই না? উনি তো ইউজার নেম ওনার কে? জেড। তো উনি কেন দেখতেছে এগুলো? এগুলো দেখতে পারবে না। এগুলোর জন্য কি করতে হবে? আমাকে ভিউজ আসতে হবে। কারণ ওনারটা উনি দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এটা কি বিয়ের পোস্টেড করা জব, তো উনি দেখতে পারবে কেন? এই জন্য আমি এখানে সমস্যা হয়েছে। লিস্টে আসবো, লিস্ট কোথায়? লিস্ট লিস্ট লিস্ট, এই যে লিস্ট এখানে, ঠিক আছে। এখানে প্রবলেমটা হয়েছে। ফিল্টার, এখানে জাস্ট এইটা আসবে, ঠিক আছে। ওকে, দেখতে এটা কাজ করে কিনা। ডিলেট ডাজ নট এক্সিস্ট, কি ডিলেট টাইপ জবস। ও, উনি তো করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে আসার তো কথাই না।
লিস্ট কি হচ্ছে আচ্ছা রিক্রুটার এখানে ফিল্টারে আসবে হয়ে গেল যেন এক- আচ্ছা এখন এটা কেন দেখা যাচ্ছে ঠিক আছে এখানে একটা রিজন আছে রিজনটা হচ্ছে যে রিক্রুটার যে আছে তার ইয়েটা নিয়ে আসতো ঠিক আছে বাইরে কারোটা আনা যাবে না তো মডেলে আসবো মডেলে এসে পোস্টেড বাই কে করবে পোস্টেডটা করবে কে রিক্রুটার ঠিক আছে পোস্টেড বাই কপি করলাম এখানে আসবো ভিউসে আসবো আসার পরে এখানে পেস্ট করবো ঠিক আছে পেস্ট করার পরে আন্ডারস্কোর 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 এরপর যদি দিয়ে আসে কিনা হয়ে গেল এই যে দেখেন ওনার কোনো পোস্ট নাই ঠিক আছে ওনার কোনো জব নাই উনি ছেড়ে জব এখান থেকে ক্রিয়েট করতে পারবেন দিলাম 50 ক্যাটাগরি দিলাম স্যালারি দিলাম ডেসক্রিপশন স্কেল শেড ইয়েস দিলাম পাবলিশড ঠিক আছে তারপরে সাবমিট ওকে তোমার কি ওনারটা জব ক্রেডিটসে ওনারটা ইডিট করা যাবে এবার কি ডিলেটও করা যাবে এখন আসি আবারও দেখে নিই। বাট আপনি যদি আচ্ছা দিয়ে আচ্ছা ডেডলাইন দিলাম তার মানে কে ক্রিয়েট করছে এই ব্যক্তিটা দেখা যাচ্ছে পোস্টেড বাই হ্যাঁ ঠিক আছে জেড সো আমার কি লিস্টও হয়ে গেল সো এটা হচ্ছে ফাইনাল লিস্ট যে এইভাবে করা ঠিক আছে যে প্রথমে এটা কি পোস্টেড বাই হচ্ছে মডেলের জব মডেল যেটা এটা আর এটার সাথে কানেক্ট হবে কি রিক্রুটার এটা ঠিক আছে তো এটা আমি কানেক্ট করে দিলাম এখানে এটা একটা আন্ডারস্কোর আন্ডারস্কোর দিতে দিতে হবে এরপরে রিক্রুটার এরপর রিকোয়েস্ট ডট ইউজার মানে বর্তমান যে ইউজার আছে এখন আমি এটা করলাম আচ্ছা লিস্টও দেখতে পারলাম ঠিক আছে এখন আসি ডিলেট ডিলেট করে দিলে আবার যদি আমি ইয়ে হিসাবে ঢুকি ধরেন এ জেড ছিল মনে হয় ওয়ান দেখবো এটা কি হিসাবে ঢুকবে রিক্রুটার মনে হয় রিক্রুটার জেড আচ্ছা দেখো এনার লিস্ট আছে কি কি এই যে জেড জেডের লিস্ট ঠিক আছে এটা ডিলিট করে দিলাম আচ্ছা এখন আবার আমি যদি কি যেন ছিল এ ওয়ান আচ্ছা আবার ফাইনাল একটা আউটপুট দেখাও সমস্যা নেই এই যে এটা কি জব সিকার তো জব সিকার কি দেখে দেন সব পেজ দেখতে পাবো যত যেই ক্রিয়েট করুক না কেন এই যে বি ক্রিয়েট করছে এটা বি ক্রিয়েট করছে এটা বি ক্রিয়েট করছে ঠিক আছে সমস্যা নেই অন্য কেউ একটু অন্য কেউ করলে ধরেন আমি জেড দিই জেড ওয়ান এটাকে জেড আচ্ছা লিস্ট ক্রিয়েট করি একটা টাইটেল ওপেনিংস ক্যাটাগরি স্যালারি দিলাম পাবলিশড তারপর দিলাম সাবমিট এটা কার জেডের লগ আউট দেই আমি একটু জব সিকার শুরু করি দেখি জেডের টাই কিনা দেখি জব সিকার ওকে জব সিকার এই যে জেডেরটা আসছে জেডেরটা আসছে আমি যেই ক্রিয়েট করবো না কেন সবগুলো দেখতে পাবো সো আমার কি প্রোফাইল আপডেট জব লিস্ট ম্যানেজ করা হয়ে গেছে এখন কি অ্যাপ্লাই শুধুমাত্র বাকি আছে অ্যাপ্লাই সে অ্যাপ্লাইটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাম ঠিক আছে সো এই হচ্ছে